যেই সময় এই দেশের আলেমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মূর্তির বিরুদ্ধে ব্যাপকভাবে কথা বলছিলেন, ভাস্কর্যের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিবাদ করছিলেন, যদিও এর জন্য অনেককে নিষিদ্ধ হতে হয়েছে, অনেককে মামলা খেতে হয়েছে, অনেকের উপর অ্যাটাক হয়েছে, অনেককে হুমকি দেওয়া হয়েছে, এত কিছুর পরও তারা আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে কথা বলে গিয়েছেন। নিজেদের জানের পরোয়া করেননি, মামলা হামলার পরোয়া করেননি, হাতে হাত করা পড়ার কথাও ভয় করেননি, বরং আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দাদের কাছে সত্যের বাণী পৌঁছে দিয়েছেন। ঠিক সেই সময়ে এক টিভির মৌলবী টেলিভিশনের টক শোতে বসে ফতোয়া দিয়েছে। আমার বুঝে আসে না মুসলমান কিভাবে ভাস্কর্যের বিরোধিতা করে, অথচ কাবা শরীফ আসতো একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা যে বলবে সে মুসলমান না কাফের? আরে ফতোয়া দিতে হবে, বলেন মুসলমান না কাফের? কাবা শরীফকে যে ভাস্কর্য বলবে, যেই ব্যক্তি ইসলামের একটা শেয়ার, ইসলামের একটা গুরুত্বপূর্ণ প্রতীক, যেই ঘর আল্লাহর ঘর, যেই কাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পবিত্র স্থান, পৃথিবীর মধ্যে নির্মিত সর্বপ্রথম ঘর, সেই ঘরের যে অবমাননা করবে সে মুসলমান না কাফের? কুফুর রে ঈমান বলা যেমন কুফুর, ঈমান রে কুফুর বলাও তো কুফুর। কোন একটা কুফরি কাজ রে কেউ যদি বলে এই যুগের জিহাদ এইটা, ঈমান থাকবে? আরে বলো না থাকবে? তাহলে আল্লাহর ঘরকে কেউ যদি মূর্তি বলে, ভাস্কর্য বলে, অথচ আল্লাহর নবী নিজে বলেছেন, নবীকে এসে এক মুশরিক জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আল্লাহ তোমাকে কি দিয়ে পাঠিয়েছেন, তোমার আদর্শ কি? নবী কয়েকটা আদর্শের কথা উল্লেখ করলেন, এর মধ্যে 2 নম্বরেই বললেন ওয়া কাসরিল আওসান, আমার আল্লাহ আমাকে মূর্তি ভাঙার জন্য পাঠিয়েছে। আমার নবী মূর্তি গড়ার নবী না মূর্তি ভাঙার নবী? আমার নবী নিজের হাতে নিজের সাহাবীদের দ্বারা তিনি জাতির পিতা ইব্রাহিমের মূর্তিও ভাঙিয়েছেন, তার পুত্র ইসমাইলের মূর্তিও ভাঙিয়েছেন, নবী ঈসার চিত্রও মুছেছেন, তার মা মারিয়ামের চিত্রও মুছেছেন। যার কারণে মূর্তির হেফাজত নবীর আদর্শ না মূর্তিরে ভেঙে দেওয়া নবীর আদর্শ? ডর লাগে নাকি? কালেমা পড়বেন যার নামে, তার কথা বলতে ভয় কিসের? নইলে কালেমা ছাড়েন, কালেমা পাল্টান। যার পূজা করেন তার নামে কালেমা পড়েন। আল্লাহর নবীর নামে যদি কালেমা পড়েন, আপনার চেতনা, আপনার মোহাব্বত, আপনার ইশক শুধু জিলাপি খাওয়ার সময় দেখালে হবে না, শুধু হালুয়া আসলে দেখালে হবে না, বরং যখন নবীর জন্য রক্ত দিতে হয় তখনও আল্লাহর নবীর আদর্শ উম্মতকে দেখিয়ে দিতে হবে। তো বলছিলাম, ইহুদিদের একটা বৈশিষ্ট্য তো হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া, বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়া। হে উম্মত, যদি আল্লাহর নবীর আদর্শের উপর থাকতে চান, ইহুদি খ্রিস্টানের আদর্শ ছাড়তে চান, আজকে থেকে শপথ গ্রহণ করুন, ঈমানের প্রশ্নে আমাদের মধ্যে কোনো দল থাকবে না, তাওহীদের প্রশ্নে আমাদের মধ্যে কোনো ভাগ থাকবে না, দিন কায়েমের প্রশ্নে আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন থাকবে না, থাকতে পারে না। এমনি ব্যক্তিগতভাবে আমি এক অঞ্চলের, আপনি আর এক অঞ্চলের হতে পারি, আমি এক দল করি, আপনি আর এক দল করেন হতে পারে, আমি এক দোকানে বসি, আপনি আর এক দোকানে বসেন হতে পারে, কিন্তু খবরদার দিনের প্রশ্নে কিন্তু ভাগাভাগি। নামাজে যখন দাঁড়ান, আপনি ক্ষমতাসীন দল তাই বলে কাতারে 2 হাত সামনে গিয়ে দাঁড়ান, আপনি হেরে যাওয়া দল কাতার থেকে 2 ইঞ্চি পিছনে দাঁড়ান, বরং কাতারে যেমনি ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দাঁড়ান, আগেই কাতারটাকে সোজা করে নেন। আইনে জंग में जब आ गया वक्त নামাজ एक ही सफ में खड़े हो गए महमूद আয়াজ। আমাদের ইসলামের সৌন্দর্যই তো এটা, আমাদের আদর্শ তো এটা। যুদ্ধের ময়দানও যদি জারি থাকে, সেনাপতি সামনে, সৈনিক পিছনে, কিন্তু সেই সময়ও যদি নামাজের ইকামত হয়ে যায়, কিসের সেনাপতি, কিসের সৈনিক, কিসের রাজা, কিসের প্রজা, সব ভেদাভেদ ভুলে যেমনি ভাবে
ভাবে এক কাতারে এক আমিরের নেতৃত্বে এক ইমামের ইক্তেদায় আমরা দাঁড়িয়ে যাই, একইভাবে ইসলামের সকল বিধানের প্রশ্নে, দ্বীনের রক্ষার প্রশ্নে, দ্বীন কায়েমের প্রশ্নে একইভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতে হবে। 2 নম্বর হলো উলামায়ে উম্মাহ, উম্মতের আলেম। তার মানে উম্মতের আলেমের সংজ্ঞা দেওয়া হয় উম্মতের ঝোঁক যেদিকে তার ফতোয়াও সেদিকে। সে আগে পালস বোঝার চেষ্টা করে মানুষ এই যুগে কি খেতে চায়, যেটা খেতে চায় সেটাই খাওয়ায়, এমন ভাবে কথা বলে যেই কথা বললে আল্লাহ ভি রাজি রাহে, শয়তান ভি না খুশ না। আল্লাহ খুশি, শয়তানও বেজার হবে না, কারো মন ভাঙা যাবে না। মন ভাঙা মসজিদ ভাঙা নাকি সমান? এজন্য শয়তানের মনে কষ্ট দেওয়া যাবে না। জিন শয়তান হোক, মানুষ শয়তান, সবাইরে নিয়ে চলতে হবে। এই শ্রেণীর গোলালু নাই সমাজে? আরে আছে কি না? যাদের নিজস্ব কোনো আদর্শ নাই, গোলালু, যেখানে ফেলবেন সেখানেই চলে, সব তরকারির লগে আর খাওয়া যায়। এটা হলো উলামায়ে উম্মাহ। 3 নম্বর হলো আসল আলেম, উলামায়ে মিল্লাহ, দ্বীনের আলেম, ইসলামের আলেম, কোরআনের আলেম, সুন্নাহর আলেম। তার যদি মারাও হয় তারপরও হক ছাড়ে না, জেলে ফেলে রাখা হয় তারপরও হক ছাড়ে না। সে জানে ইসলামের জন্য নবীকে 3 বছর জেলে থাকতে হয়েছে, ইসলামের জন্য নবীকে হিজরত করতে হয়েছে, ইসলামের জন্য নবীকে 3 দিন আত্মগোপন করে গুহার মধ্যে থাকতে হয়েছে, ইসলামের জন্য অনেক নবীর মাথার উপর করাত রেখে দেহকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। এই ইসলামের জন্য ওমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, হুসাইন শহীদ। এই ইসলামের জন্য আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে। এই ইসলামের জন্য ইমাম জারাকসিকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ইসলামের জন্য ইমাম ইবনে তাইমিয়া হোক, একইভাবে হাফেজ ইবনুল কাইয়িম হোক, মুজাদ্দিদ আল ফসানি হোক, শাহ ওলিউল্লাহ দেহলভী হোক, কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতবী হোক, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী হোক, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী হোক, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হোক, সর্বযুগে একই আদর্শ বারবার রিপিট হয়েছে। এমনকি এই যুগে যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, তাদেরও কি একই পরিণতি হয়নি? মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহি, তাকে মৃত্যুর আগে অনেক কষ্ট বরণ করতে হয়নি? আরে জীবিত আমির আমাদের শাইখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ সারা জীবন কাটালেন ইলমের ময়দানে, দর্সের ময়দানে। এই বুড়া বয়সে এসে অসুস্থ শরীর নিয়ে কি নির্মম নির্যাতন করা হয়েছে। এখন শুধু একটা খোলস বাকি আছে, একটা দেহ পড়ে আছে, না পারে হাঁটতে, না পারে খেতে, না পারে ফোনটা রিসিভ করতে, না পারে বাথরুমে যেতে। পুরো জীবনটাই জালেমরা বরবাদ করে দিয়েছে। তো সর্বযুগেই আমাদের আদর্শ তো এটা, আমরা হব উলামায়ে মিল্লাহ, দ্বীনের আলেম, দ্বীনের ব্যাপারে আপোষহীন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেমনি ভাবে আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি আর আমি তার হেফাজত করব। আর আল্লাহর নিজাম হলো, আল্লাহর সুন্নাহ হলো, তিনি বান্দাদের দ্বারা কোরআনকে হেফাজত করেন। যার কারণে যেই ব্যক্তি উলামায়ে মিল্লাহ হবে সে তার সিনার দ্বারা কোরআনকে হেফাজত করবে, তার হাতের দ্বারা কোরআনকে হেফাজত করবে, তার জবানের দ্বারা কোরআনকে হেফাজত করবে। কোরআনের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় সেখানে দাঁড়িয়ে ওঠে, নির্দ্বিধায় কোরআনের কথাই বলে যায়।